জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে, তোমাদের 1 সেপ্টেম্বরে সব শেষ যে আপডেটগুলো আমি হাতে পেয়েছি আজকে সবগুলো তোমাদেরকে জানিয়ে দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রথমত আমরা চলে আসি ডিগ্রি কলেজ ভর্তির রেজাল্ট নিয়ে। তো তোমরা বিশেষ করে যারা ডিগ্রি কলেজ ভর্তির রেজাল্ট নিয়ে খুবই উদ্বিগ্ন রয়েছে, তো আমরা আসলে চলে আসি প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে ওয়েবসাইট। আমি এখানে লাইভে রিফ্রেশ দিচ্ছি, ঠিক আছে। রিফ্রেশ দেওয়ার পরে এখানে যে প্রথম যে নোটিশটা রয়েছে আমরা একটু নোটিশটা আগে দেখে নিচ্ছি, দেন তারপর সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেখানে যে প্রথম নোটিশটা রয়েছে 1 সেপ্টেম্বর, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আগামী 2 সেপ্টেম্বর 2024 থেকে সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। তো এখানে প্রথম নোটিশটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলো সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। এটা হচ্ছে পয়লা নোটিশ। এরপরে সেপ্টেম্বরের যে দ্বিতীয় যে নোটিশটি রয়েছে, দেখো এখানে যে কমিটি সংক্রান্ত রয়েছে, গভর্নিং কমিটি যে রয়েছে, বাতিলকরণ সহকারে একটা নতুন প্রস্তাব করা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ রয়েছে, তাদের কি করা হলো, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যখন এখানে কিন্তু বাতিল করেছেন হচ্ছে ভাইস চ্যান্সেলর, এখানে স্বাক্ষরিত হচ্ছে ফাইমা সুলতানা, ইনি কলেজ পরিদর্শক ভারপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা আপডেট, যেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল বেসরকারি কলেজ শিক্ষণ প্রতিষ্ঠান সমূহের যখন কমিটি বাতিল করা হলো, তখন কিন্তু খুব সহজেই কিন্তু এ ধরনের আপডেটগুলো কিন্তু আসবে না, ঠিক আছে। তো এখন আসি, আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। দেখো এত আপডেট দিচ্ছি প্রতিনিয়ত, যেটা আমাদের রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এত কষ্ট করে ভিডিওটি তৈরি করতেছি, তোমরা কি ভিডিওতে একটা লাইক দিতে পারবে না এবং সুন্দর করে কমেন্ট করে জানাও আসলে তুমি আমাদের কাছে কোন টপিকে ভিডিও চাও, বা কোনো কিছু যদি প্রশ্ন জিজ্ঞাসা তোমার থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আমাদের যদি ফেসবুক পেজে যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে। তো চলো আমরা তোমাদের পরবর্তী আপডেটগুলো এক এক করে খোলাসা করি। দেখো এখানে আমি যেটা আজকে থাম্বনেলে ছিল ডিগ্রি কলেজ ভর্তি রেজাল্ট। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘুরে আসার পরেও আমরা যে চিন্তা করতেছি যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি যে কলেজ ভর্তির রেজাল্ট রয়েছে তা দেওয়ার কথা। বাট এখানে যে অ্যাডমিশনের যদি আমরা যে ক্যাটাগরি রয়েছে যদি এখানে টাচ করি, এখনো আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের যে সাইটটি রয়েছে সেটা দিস সাইট ক্যান নট বি রিচড আসতেছে, অর্থাৎ এখনো যে হ্যাকিং অবস্থায় রয়েছে তার এখনো কোনো সুরাহা হয়নি। তো আশা করা যাচ্ছে যে খুব দ্রুত সুরাহা হলেই কিন্তু তোমাদের ডিগ্রি ভর্তির যে রেজাল্ট রয়েছে সেটা দ্রুত প্রকাশ করা হবে এই সপ্তাহের মধ্যে। এরপরে আজকের ভিডিওটির যে দ্বিতীয় টপিকটি রয়েছে ডিগ্রি প্রথম বর্ষ রেজাল্ট। তো এই বিষয়টা নিয়ে তোমরা খুবই উদ্বিগ্ন রয়েছো। তোমরা যারা আমাদের কাছ থেকে বিশেষ করে সাজেশন পারচেস করেছো, তোমাদের জানো যে তোমাদের যে রেজাল্ট নিয়ে তোমরা খুবই হতাশার মধ্যে রয়েছো। 90 দিনের জায়গায় প্রায় 110 দিন হতে চললো, তোমাদের এখনো কিন্তু রেজাল্ট প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়। কারণ তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন একটা খরা চলতেছে, যে সবেমাত্র ভিসি যোগদান করেছে। আজকে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগের যে বিজ্ঞপ্তি ছিল যেটা আমরা তোমাদেরকে বলেছিলাম যে আজ থেকে 1 সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস কিন্তু খুলে গিয়েছে, অর্থাৎ আজকে থেকে যেহেতু সকল কার্যক্রম শুরু হয়েছে, তাই যে তোমাদের রুটিন বা রেজাল্ট এই সব কিছুই করতে একটু 2-1 দিন সময় লাগতে পারে। আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের যে রেজাল্ট রয়েছে সেটা দ্রুত প্রকাশ করা হবে। তো আজকের ভিডিওটির যে সর্বশেষ টপিকটা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ স্থগিত রুটিন কবে প্রকাশিত হবে। তোমরা খুবই উদ্বিগ্ন রয়েছে যে তোমাদের ডিগ্রির বেশ কিছু পরীক্ষা হওয়ার পরে পরীক্ষা কিন্তু স্থগিত রয়েছে, আর স্থগিত পরীক্ষা কিন্তু কোনোভাবেই শুরু হচ্ছে না। এমন পরিস্থিতিতে বন্যা পরিস্থিতি রয়েছে, এই বন্যা পরিস্থিতিতে তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা কি ভাবছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেখো আমার কাছে মনে হয়
যে এমন বন্যা পরিস্থিতিতে সবেমাত্র বন্যার পানি কিন্তু নেমে যাচ্ছে, এখনো কিন্তু বন্যাতে যারা রয়েছে তাদের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। সো তারা কিন্তু যে সমস্ত বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে তারা কিন্তু এখনো পরীক্ষার নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু আহ, তৈরি হয়নি, কারণ ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তাই খুবই দ্রুত যে তোমাদের অনার্স যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে স্থগিত পরীক্ষা রয়েছে এগুলো শুরু হওয়ার কোনো চান্স নাই। আর যদি শুরু হয় সেটা কিন্তু আমাদের যে রাজু একাডেমি ডিগ্রি সাজেশন রয়েছে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা জানিয়ে দিব। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের কিন্তু কমিউনিটি গ্রুপ রয়েছে, কমিউনিটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে, এখানে আসলে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ রয়েছে, এখানে টাচ করলে তোমাকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে জয়েন করাবে। তুমি জয়েন হলে এখানে ডিগ্রি বিষয়ক যে কোনো আপডেট আসা মাত্রই তুমি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে কিন্তু খবর পেয়ে যাবা। তাই অবশ্যই তুমি আমাদের কমিউনিটি মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে ভুলবে না। আর সেই সাথে আরও একবার মনে করে দিচ্ছি, অনেক কষ্ট করে এত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে মূলত আমরা ভিডিওগুলো তৈরি করতেছি। তাই অবশ্যই তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি এখনো না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ডিগ্রি বিষয়ে যাবতীয় সব ধরনের আপডেট সাজেশন সবকিছু কিন্তু সবার আগে তোমরা আমাদের মাধ্যমে কিন্তু পেয়ে যাবা ইনশাআল্লাহ। আর কেউ যদি আমাদের কাছ থেকে সাজেশন পারচেস করতে চাও ডিগ্রি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত সবই আমাদের কাছ থেকে পাবে। নিতে চাইলে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে সাজেশনগুলো পারচেস করে নাও।